হ্যালো দর্শক, কেমন আছো তোমরা সবাই? তো আমি রাজা খান আজকেও বরাবর তোমাদের মাঝে আবারও উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দর্শক, আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে যাও। তো দর্শক, শিবাতুল্লাহ সেবুদা আসলে আজকে কাকে কি বলেছেন? আজকে শিবাতুল্লাহ সেবুদা যাকে নিয়ে কথা বলেছেন তিনি হলেন বাংলাদেশের পদত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। সত্যি 100% সত্যি। হ্যাঁ দর্শক, আমি সত্যি বলছি। শিবাতুল্লাহ সেবুদা বলেছে শেখ হাসিনা যেরকম দেশ থেকে চুপি চুপি পালিয়ে গিয়েছে তেমনি নাকি শীঘ্রই আবার দেশে ফিরে আসবেন। চলুন দর্শক, শিবাতুল্লাহ সেবুদার ডায়লগটি শুনে আসি। আমার হাঁটু আপা ঠিকই বলেছিল যে আমি কি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের সন্তানদের চাকরি না দিয়ে কি নাতিপুতিদেরকে দিব? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? শি ওয়াজ কারেক্ট। এখন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় এক কুখ্যাত রাজাকার জামাত শিবিরের এক কুত্তা দানিয়াল এক শয়তানকে এনে ভাইস চ্যান্সেলর বানাইছে। হোয়াট? যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি, যেই বিশ্ববিদ্যালয়ে আমি পড়াইছি আজ থেকে 48 বছর আগে, সেই বিশ্ববিদ্যালয় এখন হয়ে গেছে রাজাকারদের একটা মাদ্রাসা। খুব খারাপ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দর্শক, আমরা এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে শিবাতুল্লাহ সেবুদা শেখ হাসিনাকে ভরে দিল, আর আজকে দেখতাছি কিভাবে শেখ হাসিনাকে সেলুট জানিয়ে আবার দেশে ফেরার আমন্ত্রণ জানালো শিবাতুল্লাহ সেবুদা। তবে দর্শক, শুধু শেখ হাসিনাকে নিয়ে কথা বলেননি শিবাতুল্লাহ সেবুদা, আরো বলেছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে নিয়ে। চলুন দর্শক, কথাগুলি শুনে আসি। এই ডক্টর ইউনূসের মতো মিথ্যুক ধোঁকাবাজ প্রতারককে ঝাড়ু মেরে তাড়াতে হবে খুব শীঘ্রই। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আমার হাঁটু আপাকে আমি আবার বাংলাদেশে ফিরিয়ে আনবো, এবং জাতিসংঘ থেকে বলেছে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আরে শিবাতুল্লাহ সেবুদা তো আপনি অনেক ফানি মজা করতে পারেন। তো কিছুদিন আগে বলছিলেন শেখ হাসিনাকে দেশ থেকে ঝাড়ু মারে এবং জুতা মারে তাড়িয়ে দেওয়ার কথা। আজকে নাকি বলতেছেন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরে আনার কথা। আবার ইউনূসকে নিয়ে কথা বলতেছেন তাকে ঝাড়ু মেরে দেশ থেকে খেদাবার কথা। কেন আপনি কেন এক এক সময় এক এক কথা বলেন? দর্শক কিন্তু আপনার কথা বুঝতে পারে না। চলুন দর্শক, এরপরে কি বলেছেন শিবাতুল্লাহ সেবুদা আমরা শুনে আসি। এবং জাতিসংঘে ডক্টর ইউনূস কোনো ভাষণ দিতে পারবে না, সেক্ষেত্রে লিস্টে তার নাম নেই। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার হাঁটু আপা। তো দর্শক, আমার মতে মনে হয় শিবাতুল্লাহ সেবুদা একজন ফালতু ব্যক্তি। তো আজকে যাকে অপমান করে কালকে তাকে সম্মান করে, তো এ ধরনের লোককে আপনি কি পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকে ভিডিও আর বেশি দীর্ঘ লম্বা করবো না। তো আমি আরএস রাজু খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট ভিডিওতে। আপনাকে ধন্যবাদ।